এখন যে বই সেই বইতে নাই, এটা প্রিভিয়াস বইতে আছে। হ্যাঁ, তো আগের ভার্সনের বই থেকে মূলত এখানে নিয়েছি, যাতে করে আমরা যে সম্পর্কটা একটু আগে শিখলাম সেই সম্পর্কটা একটু ভালোভাবে কীভাবে ম্যাথমেটিক্যাল টার্মে কাজে লাগাইতে পারি সেটা শিখতে পারি। তো দেখো, আমরা প্রথমে এখানে তার আগে যে প্রশ্নটা আছে প্রশ্নটা একটু ভালো করে শিখে নেওয়া, মানে জানার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। বলছে একটি বস্তু বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। বাতাসে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড হলে এর কম্পাঙ্ক এবং পর্যায়কাল বের করো। তাহলে আমাকে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে এবং তরঙ্গ বেগ দিয়ে কম্পাঙ্ক এবং পর্যায়কাল বের করতে বলছে। তো আমরা এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলিউশন করার ক্ষেত্রে সবসময় আমরা যেভাবে আমাদের প্রেজেন্টেশনটা সাজাবো, মনে রাখতে হবে যে আমরা মাঝখানে একটা বর্ডার দিয়ে সবসময় ডান পাশে যেই রাশিগুলোর ভ্যালু দেওয়া আছে, মান দেওয়া আছে, ওই মানগুলো আমরা খুব সুন্দর করে লিখে নিব। হ্যাঁ, তো যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দেওয়া আছে দিয়ে তরঙ্গ দৈর্ঘ্যটা লেখা আছে, ল্যামডার মান কত, 20 সেন্টিমিটার। তো 20 সেন্টিমিটারকে আমরা যখন সেন্টিমিটার থেকে এসে একক মিটারে নিতে চাইবো, 100 দ্বারা যখন এটাকে ভাগ দিব তখন 0. কি হয়ে যাবে, 2 মিটার হয়ে যাবে। তারপরে দেওয়া আছে কি তরঙ্গ বেগ বি ইকুয়াল হচ্ছে কি 340 মিটার পার সেকেন্ড, সেটা আমরা এই জায়গায় লিখে নিলাম। তারপরে কম্পাঙ্ক আমাদের বের করতে হবে, এই কারণে কম্পাঙ্ক এফ ইকুয়াল হোয়াট, টি এর মান বের করতে হবে টি ইকুয়াল হোয়াট। ঠিক আছে, তো এখন এই যে দুইটা রাশির মান দেওয়া আছে আর দুইটার মান বের করতে হবে। তো এইগুলা মানে এই রাশিগুলা থেকেই কিন্তু আমাদের বুঝতে হবে যেখানে কোন সূত্রটা আমি সিলেক্ট করে বা কোন সূত্রটা প্রয়োগ করে আমি মূলত কম্পাঙ্কের মান এবং কি পর্যায়কালের মান বের করতে পারি। তো আমরা একটু আগে যেটা খুব ভালোভাবে সিমুলেশনের মাধ্যমে প্র্যাকটিক্যালি ভিজুয়ালি শিখে আসলাম, সেটা হচ্ছে কি বি ইকুয়াল এফ ল্যামডা। তো এখান থেকে কি আমরা এই এফ এর মানটা খুব সহজে বের করে নিতে পারি না? আমরা যদি এই সমীকরণটাকে একটু কনভার্ট করি তাহলে কিন্তু এরকম আমরা একটা সমীকরণ পাই যে এফ ইকুয়াল কি বি বাই ল্যামডা। তো বি এর মান তো দেওয়া আছে। তো আরেকটা বিষয় তোমাদেরকে জানাই রাখি, তুমি যখন এই রাশিগুলোর মান বা ভ্যালু বসাইবা অঙ্কটার মধ্যে রেজাল্ট বের করার জন্য, তখন কোনো ধরনের এরকম একক বসানোর তোমার প্রয়োজন নেই, তুমি জাস্ট ভ্যালুটা মানটা বসাবা। ঠিক আছে, তারপর ক্যালকুলেটর দিয়ে সেটার ক্যালকুলেশন করে রেজাল্টটা লিখবা, লিখে তুমি যেই রাশির মানটা বের করছো ওই রাশির কী করবা, সরাসরি একক বসাই দিবা। আর এখানে যদি একক বসাও, একক বসালে কিন্তু এককের কিন্তু কাজ করতে হয়, তো ওই কাজ করতে গেলে তুমি গোলমাল পাকায় ফেলবা, দরকার না এখানে এই ধরনের ঝামেলা পড়া। ঠিক আছে, তাহলে আমরা বেগের মান লিখে নিচ্ছি এখান থেকে কত, 340, ল্যামডার মান হচ্ছে 0.2 মিটার, আমরা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম কত, 1700 হার্জ। তাহলে এরকম যদি হয় যে একটা বস্তু থেকে বাতাসের যে শব্দ সৃষ্টি হয় সেটার তরঙ্গ দৈর্ঘ্য যদি 20 সেন্টিমিটার হয় এবং তরঙ্গ বেগ যদি 340 মিটার পার সেকেন্ড হয়, তাহলে তার কম্পাঙ্ক হবে কত, 1700 হার্জ। ঠিক আছে, তারপর আমরা যেহেতু কম্পাঙ্ক পেয়ে গেছি, আমরা তো এই সমীকরণটাও আমরা প্র্যাকটিক্যালি ভিজুয়ালি একটু আগেই শিখে আসলাম, ঠিক না? তাহলে টি ইকুয়াল 1/f বা এফ ইকুয়াল 1/t, এই সমীকরণটার মাধ্যমে আমরা পর্যায়কালটা খুব সহজে বের করে ফেলতে পারি। তাহলে এই যে 1/f হইলো, এফ এর মান কত এখানে, 1700 হার্জ বা 1700 পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে এই 1কে এখানে একক দেওয়ার দরকার নেই, 1কে যখন 1700 দ্বারা ভাগ দিব আমরা এরকম একটা ভ্যালু পাবো। তাহলে ফাইনালি পর্যায়কাল পাইলাম 0.0005888 সেকেন্ড। ক্লিয়ার? তো এভাবে আমাদেরকে এই ক্যালকুলেশন করে এই সমীকরণগুলো দিয়ে এই তরঙ্গ সংশ্লিষ্ট রাশির বা গতীয় রাশিগুলোর ভ্যালু বা মান বের করতে হবে। ঠিক আছে, তো আশা করি আমরা এরকম প্রশ্নের যদি সম্মুখীন হই আমরা খুব ইজিলি এই দুইটা সমীকরণকে ব্যবহার করে তাদের মান বের করে নিতে পারবো। ঠিক আছে।